নাথিটিউড চ্যানেলে আবার তোমাদের স্বাগত। আজকে আমরা বাইনোমিয়াল থিওরেম এর পার্ট 2 এর কিছু ইম্পর্টেন্ট অঙ্ক করব, যেগুলো বিভিন্ন প্রিভিয়াস ইয়ারে এসছে এবং তোমাদের আপকামিং সেমিস্টার এক্সামের জন্য খুবই ইম্পর্টেন্ট। তো তোমরা যারা পলিটেকনিক ফার্স্ট সেমিস্টারের ক্যান্ডিডেট আছে, ভালো করে ভিডিওটা দেখো। তো আজকে প্রথম যে অঙ্কটা আমরা নিচ্ছি সেটা হচ্ছে the coefficient of 1 by x square in the expansion of 1 minus 1 by x to the power 10। তো এর যে এক্সপ্যানশন অর্থাৎ 1 by 1 minus 1 by x to the power 10 এটাকে এক্সপ্যান্ড করলে, বিস্তৃত করলে, সেখানে একটা টার্ম যেখানে আসবে 1 by x স্কোয়ার, তার কোএফিসিয়েন্ট অর্থাৎ তার পাশে কি থাকবে বা তার সহগুণনীয়কটা কি হবে সেটা বার করতে হবে। তো এই অঙ্ক করার জন্য প্রথমে যেটা করতে হবে, একটা জিনিস ধরে নিতে হবে, যে 1 by x স্কোয়ার অকার ইন r প্লাস 1th টার্ম, অর্থাৎ r প্লাস 1তম পদে 1 by x স্কোয়ার আছে, এটা আমরা ধরে নিচ্ছি। তো এখানে তো এখন নাও টি r প্লাস 1 ইকুয়াল টু, আমরা আগের দিন বলেছিলাম যে এটা একটা থিওরি, এটা একটা সূত্র, এটা মুখস্থ রাখতে হবে যে NCR ইন্টু এক্স টু দি পাওয়ার, সূত্রটা আমি লিখছি পুরো সূত্রটা, সূত্র অনুযায়ী প্রথমে a টু দি পাওয়ার n মাইনাস আর ইন্টু এক্স টু দি পাওয়ার আর, এই সূত্রটা, এটা একটা সূত্র, এটাকে মুখস্থ করে নিতে হবে। তো এবার এখানে এই অঙ্ক অনুযায়ী মানগুলো যদি বসিয়ে দেওয়া যায়, তো দেখো এখানে n বলতে যেটা পাওয়ারে আছে 10, সি আর বলতে আর থাকবে, ইন্টু এ বলতে যেটা প্রথম পদ 1, এখানে 1, তাহলে 1 টু দি পাওয়ার n মাইনাস আর, অর্থাৎ 10 মাইনাস আর, এক্ষেত্রে 10 মাইনাস আর। আর তার নেক্সট পদ হচ্ছে কি 1 বাই এক্স, কিন্তু মাইনাস আছে, এই জন্য মাইনাস সহ নিতে হবে, মাইনাস 1 বাই এক্স টু দি পাওয়ার কী হবে, এখানে যা থাকবে এখানে তাই থাকবে, এখানে তাই থাকবে, অর্থাৎ এখানে সূত্র অনুযায়ী এক্সের মান মাইনাস 1 বাই এক্স বসিয়ে দিলাম। তো এখন এবার একটা জিনিস খেয়াল করো যে এটা আসলে হচ্ছে কি, এটা কি ধরেছি, টি আর প্লাস 1তম টার্মটা আসলে টার্মে এক্সটা আসলে 1 বাই এক্স স্কোয়ার আছে। দেখো 1 বাই এক্স স্কোয়ার মানে কি, একটা জিনিস বোঝো, 1 বাই এক্স স্কোয়ার মানে হচ্ছে কি এক্স টু দি পাওয়ার -2, অর্থাৎ এক্সের পাওয়ার এখানে -2। হ্যাঁ, তো এখানে যে পাওয়ার অফ এক্স ইকুয়াল টু কত থাকছে, এখানে দেখো, এখানে এর মধ্যে যে এক্সের পাওয়ার আছে, পাওয়ার অফ এক্স যদি আমরা বার করতে চাই, এখানে অ্যাকচুয়ালি আমরা দেখতে পাচ্ছি যে 1 বাই বা মাইনাস 1 বাই এক্স টু দি পাওয়ার আর আছে। এটা মানে কি আসলে 1 বাই এক্স টু দি পাওয়ার 1 বাই এক্স টু দি পাওয়ার, আগে অবশ্য মাইনাস 1 টু দি পাওয়ার আর আসবে, সেটা ব্যাপার না, আমার শুধু এক্সটা নিয়ে ব্যাপার এখানে। তাহলে এক্স, এটাকে লিখতে পারি মাইনাস এক্স টু দি পাওয়ার মাইনাস আর। তাহলে আমরা যেটা ধরলাম সেখানে দেখছি থাকছে কি এক্স টু দি পাওয়ার মাইনাস আর, আর যেটা অঙ্কে বলেছে এক্স টু দি পাওয়ার -2। অতএব পাওয়ার অফ এক্স ইকুয়াল টু কত আছে, এখানে আছে মাইনাস আর, আর অঙ্কে বলেছে -2। অতএব আর এর মান হচ্ছে মাইনাস আর ইকুয়াল টু -2 বা আর ইকুয়াল টু 2। তো আর এর মানটা যখন আমরা পেয়ে গেলাম, তখন এবার আমরা কোএফিসিয়েন্ট বার করব। So the coefficient is equal to, কোএফিসিয়েন্ট বলতে কি x বাদ দিয়ে যা কিছু আছে সব কিছু বসিয়ে দেবো, x তার পাওয়ার সহ, এক্সকে বাদ দিয়ে আমরা কি দেখতে পাই 10 সি আর, আর এর মান আমরা পেলাম 2, তাহলে 10 C2 ইন্টু 10 C2 ইন্টু 1 টু দি পাওয়ার যাই থাক না কেন তার মান 1 হয়, এই জন্য এই অংশটাই লেখার দরকার নেই। এবার এখানে কি আছে, একটা মাইনাস 1 টু দি পাওয়ার আর আছে, অর্থাৎ মাইনাস 1 টু দি পাওয়ার 2। আর নিচে এক্স টু দি পাওয়ার আর আছে, কিন্তু এক্সটাকে আমরা লিখবো না, তার কারণ হচ্ছে এক্সের কোএফিসিয়েন্ট চেয়েছে, এক্সের সহগ চেয়েছে, এক্সটাকে চায়নি। তো এখানে যদি শুধু টার্মটা নির্ণয় করতে বলতো তাহলে এক্সটা থাকতো, যদি কোএফিসিয়েন্ট বল তাহলে কিন্তু এক্সটা থাকবে না, বা এক্স যে পাওয়ার আছে সেটাও থাকবে না, শুধু এটাই এখানে উত্তর। তো এখানে দেখো 10C2 এর মান কীভাবে বার করবে, 10 ফ্যাক্টোরিয়াল বাই 2 ফ্যাক্টোরিয়াল ইন্টু 10 মাইনাস 2 ফ্যাক্টোরিয়াল। সূত্রটা কি, যে NCR ইকুয়াল টু n ফ্যাক্টোরিয়াল বাই r ফ্যাক্টোরিয়াল ইন্টু n মাইনাস r ফ্যাক্টোরিয়াল।
এই সূত্র অনুযায়ী ভেঙে দিলাম, অথবা এটা ক্যালকুলেটারেও করা যায়, ক্যালকুলেটার অ্যালাউ থাকবে, কোনো অসুবিধা নেই। আর এটা -1-এর পাওয়ারে 2 থাকলে সেটা +1 হয়ে যাবে, +1 থাকাও যা না থাকাও তাই। এবার এটাকে আমরা ভাঙবো 10 × 9 × 8 ফ্যাক্টোরিয়াল। আমি 8, 7, 6 করে 1 পর্যন্ত যেতে পারতাম, কিন্তু অতটা দরকার নেই যাওয়ার। তার কারণ হচ্ছে নিচেটা 2 ফ্যাক্টোরিয়ালকে ভেঙে দিলে 2 × 1, 10 - 2 মানে আবার কি হচ্ছে 8 ফ্যাক্টোরিয়াল। এটা কেটে যাবে বলে ওটা ভাঙার দরকার হচ্ছে না। তাহলে এখানে 2 কেটে দিলে 5 × 2 = 10, তাহলে 5 × 9 = 45। তো 45 হচ্ছে এখানে আসলে 1/x² কোএফিসিয়েন্ট বা সহগ। তো এরকম সিম্পল প্রবলেম, এখানে শুধুমাত্র একটা সূত্র প্রয়োগ হচ্ছে, এমন কোনো জটিল কিছু নেই। ব্যাপারটাকে আরও ভালোভাবে বোঝার জন্য সিমিলার টাইপের আরও একটা অঙ্ক নেওয়া হলো। তো এখানেও বলছে দ্য কোএফিসিয়েন্ট অফ 1/x⁶ ইন দ্য এক্সপেনশন অফ 1 - 1/x² 10। তো আগের অঙ্কেটা x ছিল, এখানে x² আছে। তো যাই হোক, তো এখানেও তো একই ব্যাপার, যে ধরে নিতে হবে লেট 1/x⁶ occur in r+1 টার্ম, অর্থাৎ r+1তমে আমি ধরে নিচ্ছি যে r+1তম টার্মে 1/x⁶ এক্সিস্ট করে, বা সেখানে 1/x⁶ আছে। তো নাও tr+1 ইকুয়াল টু, তো সূত্রটাকে আমরা আবার লিখছি যে NCR ইন্টু a⁴n - r ইন্টু x⁴r। তোমরা প্র্যাকটিস করার সময় প্রথম সূত্রটা বারবার লিখবে, তাহলে মুখস্থ হয়ে যাবে। তো এখানে এই অঙ্ক অনুযায়ী n বলতে যেটা পাওয়ার আছে সেটা n, তাহলে এখানে 10CR ইন্টু a বলতে এখানে 1 আছে, তাহলে 1⁴n - r ইন্টু, হ্যাঁ, এক্সের পজিশনে কী আছে, পরবর্তী পদে যাবে -1/x²r। আমরা এখানে এক্সের পাওয়ারটা কত দেখছি, অন্য কি আছে সেটা দেখে লাভ নেই, শুধু এক্সটা কীরকম ফর্মে আছে। এক্সটা আসলে আছে 1/x² এর পাওয়ারে r আছে। এবার এইটা কার সাথে তুলনা করা যাবে, এখানে আমরা ধরে নিচ্ছি যে এখানে 1/x⁶ আছে, তো এটা ইকুয়াল টু 1/x⁶, এটা বলতে পারি। তো এখানে এটা আসলে দেখো 1/x⁴, এটা গুণ হয়ে যাবে x⁴r ইকুয়াল টু 1/x⁶। তাহলে এটা দুই দিকটা যদি উল্টে দিই তাহলে কি হবে, অর্থাৎ তো এখানে দেখো কি হবে, x⁴r ইকুয়াল টু x⁶। অতএব কি বলতে পারি, 2r ইকুয়াল টু 6 ইমপ্লাইজ দ্যাট r ইকুয়াল টু 3, অর্থাৎ r এর মান পেলাম 3। r এর মান যদি 3 হয়, অতএব দ্য কোএফিসিয়েন্টটা কী হবে, কোএফিসিয়েন্ট এটাই নেব, এই এক্স টার্মটা বাদ দিয়ে বাকি সব নেব, ঠিক আছে। তো এখানে দেখো 10C3 ইন্টু 1⁻⁻1 হয়ে যাবে। এবার এখানকে -1 আছে, এই জন্য -1⁻3 হবে মাইনাস, আর নিচে অ্যাকচুয়ালি ছিল 1/x⁴r আসতো, কিন্তু সেটা নিচ্ছে না। কারণ হচ্ছে আমরা শুধু কোএফিসিয়েন্ট বার করছি, আমরা শুধু পুরো টার্মটাকে বার করছি না। যদি বলতো যে r+1 টার্ম কত, তাহলে সেটা বার করতে হতো। এবার এখানেও মানটা দেখবো আমরা কি হয়। তো প্রথমত এটা দেখো -1 এর পাওয়ারে যদি বিজোড় সংখ্যা থাকে, অড নাম্বার থাকে, তাহলে মাইনাসটা আগে আসবে, ঠিক আছে, মাইনাস বেরিয়ে আসবে। আর এখানে এটাকেও আগের মতো ভেঙে দেবো, হ্যাঁ, 10 ফ্যাক্টোরিয়াল বাই 3 ফ্যাক্টোরিয়াল ইন্টু 10 - 3 ফ্যাক্টোরিয়াল। তো এখানে -10 বলতে 10 × 9 ইন্টু 8 ইন্টু 7 পর্যন্ত যেতে হবে, কারণ নিচে 7 আসবে। এখানে 3টাকে ভাঙতে পারি, 3 × 2 × 1 ইন্টু এটা 10 - 3 মানে হচ্ছে 7 ফ্যাক্টোরিয়াল। তো এটা যদি কেটে যায় তাহলে এখানে কিছু কাটাকাটি হচ্ছে, 3 × 3 = 9, 2 × 2 = 5, 2 × 10। তাহলে এখানে দেখো 3 × 5 = 15, আর 8 × 15 হচ্ছে কত, 120। তো -120 হচ্ছে এখানে আনসার, ঠিক আছে। তো এরকম করে যে কোনো টার্ম বার করা যায়, বা
যে কোনো পদের সহগ বার করা যায়। তো দুটো জিনিস একই, যদি শুধু টার্ম বার করতে বলতো তাহলে এখানে এক্সটা থাকতো, হ্যাঁ এক্স থাকতো, শুধুমাত্র আর এর মানটা বসিয়ে দিলে যেটা আসতো সেটাই হচ্ছে সেই টার্মটা, অর্থাৎ r+1 টার্মটা। বা এক্ষেত্রে r+1 বলতে আর এর মান যেহেতু 3 এসছে, তো r+1 মানে অ্যাকচুয়ালি 3+1 ফোর্থ টার্ম হতো। তো এখানে অ্যাকচুয়ালি দেখছি আমরা যে এর ফোর্থ টার্মে 1/6 এক্সিস্ট করছে। নেক্সট প্রশ্ন দেখো, দ্য টার্ম ইন্ডিপেন্ডেন্ট অফ এক্স ইন দ্য এক্সপেনশন অফ x মাইনাস 3/x² ইজ। অর্থাৎ এই যে বিস্তীর্ণটা আছে, দ্বিপদ উপপাদ্য বা বাইনোমিয়াল থিওরেমটা আছে, তো এটাকে এক্সপ্যান্ড করলে বা এর এক্সপেনশনে কোন টার্মটা, কততম টার্মটা, বা যে টার্মটাই আসলে এক্সের ইন্ডিপেন্ডেন্ট অফ এক্স, মানে যেখানে এক্স আসলে নেই, এক্সের অস্তিত্ব নেই, বা এক্সের পাওয়ার সেখানে 0 আসবে অবশ্য। তো এক্সের পাওয়ার যেখানে 0 বা এক্স যেখানে নেই, সেই টার্মটা কত। তো এখানেও অন্যান্য অঙ্কের মতোই ধরে নিতে হবে লেট r+1 টার্ম ইজ ইন্ডিপেন্ডেন্ট অফ এক্স, মানে এক্সের উপর নির্ভর করে না। ইন্ডিপেন্ডেন্ট অফ এক্স অর্থাৎ আমরা ধরে নিচ্ছি r+1তম টার্মে এক্স নেই। তো সেখানে এখন আমরা যেটা বার করব, নাও tr+1। তো আগে সূত্র বারবার লিখলাম, তো সূত্রটা এবার বসিয়ে দিই যে NCr ইন্টু a⁻n−r ইন্টু x⁻r। তো এই সূত্র অনুযায়ী যদি এটা বসিয়ে দিই তাহলে কি হবে, তো এখানে দেখো n এর মান হচ্ছে এখানে কত 6, আর বলতে আর থাকবে, আর এর মানটা বার করা আমাদের উদ্দেশ্য। এ বলতে এর পজিশনে এখানে কত দেখতে পাচ্ছি, এক্স দেখতে পাচ্ছি, তাহলে x⁻6 - r ইন্টু, হ্যাঁ এক্সের পজিশন বলে এটা হচ্ছে পুরোটা এক্সের পজিশন, এটা হচ্ছে -3/x² আছে, তাহলে এর পাওয়ারে আর। এখন আমরা ধরে নিচ্ছি যে এই টার্মটা ইন্ডিপেন্ডেন্ট অফ এক্স, অর্থাৎ এখানে এক্সের পাওয়ার 0। তো এখানে পাওয়ার অফ এক্সটা বার করতে হবে। পাওয়ার অফ এক্স ইকুয়াল টু কি, এইখানে পাওয়ার অফ এক্স কত আছে মোট, সেটা যদি আমি ডাইরেক্ট দেখতে চাই তাহলে এখানে দেখতে পাচ্ছি 6 আছে -r আছে, আর এখানেও একটা এক্স আছে। তো এখানে ব্যাপারটা হচ্ছে যে 1/x², তার পাওয়ারে কিন্তু আর আছে, এই জন্য এটা হচ্ছে আসলে 1/x⁻²r। এটাকে যদি উপরে নিয়ে আসতে চাই তাহলে x⁻−2r হবে, অর্থাৎ এখানে এক্সের পাওয়ার হচ্ছে -2r, তাহলে -2r। আমি কি করলাম, শুধুমাত্র এক্সের পাওয়ার কটা নিলাম। এবার যেহেতু আমরা ধরে নিচ্ছি যে এটা ইন্ডিপেন্ডেন্ট অফ এক্স বা এখানে এক্স নেই, তো এই পাওয়ারটা আসলে 0। তাহলে আমরা tr+1 টার্মে যে টোটাল এক্সের পাওয়ার আসছে সেগুলো হিসাব করলাম এবং সেটাকে 0 করে দিলাম। তাহলে এখানে কি হচ্ছে, এবার এখান থেকে আর এর মানটা সহজে বার হয়ে যাবে। 6 ইকুয়াল টু, এখান থেকে আমি দেখতে পাই 6 -r আর -2r হবে -3r ইকুয়াল টু 0, বা 6 ইকুয়াল টু 3r, বা 3r ইকুয়াল টু 6, 3 দিয়ে ভাগ করলে r ইকুয়াল টু 2। তো r এর মান হচ্ছে 2। এখন আমরা কি করব, আমাদের টার্মটা বার করতে হবে। নাহলে কি লিখবো যে হেন্স দ্য টার্ম ইজ ইকুয়াল টু, এই টার্মটা বলতে আমরা এটাকে এবার বসিয়ে দেব, মান বার করব। তো এখানে 6 CR, আর এর মান আসলো 2, তারপর x⁻, এটাকে এখানে আর এর মান বসানোর দরকার নেই। তার কারণ হচ্ছে এটা আগে বসালে এটা বসে হিসাব করে এক্স চলে যাবে, এক্সটা থাকবে না, এখানে কেটে যাবে। তো এই জন্য আমরা ডাইরেক্ট যেটা বাকি থাকছে এক্স ছাড়া অন্য যা কিছু আছে ওটা -3r আছে, তো -3rটা লিখলাম।
অর্থাৎ আর বলতে আমাদের যেটা এসছে সেটা হচ্ছে 2। এটা যদি মান বার করি তাহলে 6c2, তো খুব সহজ, 6 ফ্যাক্টোরিয়াল বাই 2 ফ্যাক্টোরিয়াল ইন্টু 6 মাইনাস 2 ফ্যাক্টোরিয়াল ইন্টু -3 স্কোয়ার মানে কত হবে, 9 হবে। তো এবার এখান থেকে 6 ইন্টু 5 ইন্টু 4 ফ্যাক্টোরিয়াল ভেঙে দিলাম, ইন্টু 9টা আছে উপরে রেখে দিলাম, নিচে 2 ইন্টু 1 করলাম, ইন্টু 6 মাইনাস 2 মানে হচ্ছে 4 ফ্যাক্টোরিয়াল। এটা কেটে দিলাম, তো 2 কে 2, 3 দুগুণে 6। তাহলে এখানে দেখো মোট সংখ্যা হিসাব করে কত আসছে, দেখো 3 3 5 15 আর 15 সাথে 9 গুণ করলে হবে 135। তো 135 হচ্ছে এখানকার আনসার, অর্থাৎ এর মধ্যে একটা টার্ম আছে যেটা 135, যেখানে কোনো এক্স নেই বা এক্সের অস্তিত্ব নেই। আমরা এই ভিডিও থেকে যেটা দেখলাম যে যেখানে এই ধরনের অঙ্কই কিন্তু এই চ্যাপ্টার থেকে বেশি আসছে, অর্থাৎ কোনো টার্ম অর্থাৎ এক্স যদি বলে যে কোনো একটা এক্সপেনশন দিয়ে এরকম কোনো একটা বিস্তৃতি দিয়ে এখানে বিভিন্ন রকমের প্রশ্ন করতে পারে যে x⁻6 কোএফিসিয়েন্ট বার করো, বা 6th টার্মটা বার করো, বা 5th টার্ম বার করো। হ্যাঁ, তো এগুলো সব কিন্তু একটা সূত্রের উপর ডিপেন্ড করে। এমনকি মিডিল টার্ম বলতে পারে। মিডিল টার্মটা কি সেটা আগের পর্বে একটা অঙ্ক করিয়েছি, যেমন এখন ধরো 6 যদি থাকে, 6 আর 1 7, তো 7 যদি হয় তাহলে মিডিল টার্ম হবে 7 + 1/2, অর্থাৎ 4th টার্মটা হবে মিডিল টার্ম। তো সেক্ষেত্রে 4th টার্মটা বার করলেই পেয়ে যাবে। তো এই ধরনের অঙ্কগুলোই বেশি আসছে পরীক্ষায়। তো এখানে মোস্ট ইম্পর্টেন্ট যেগুলো আসার সম্ভাবনা সবথেকে বেশি সেই অঙ্কগুলোই করা হচ্ছে। তো তোমরা এগুলোকে প্র্যাকটিস করবে এবং নোট করে নেবে। আর আরও একটা পর্ব আমরা করব যেখানে এই চ্যাপ্টার থেকে ব্রড কোশ্চেন কী আসে, বড় কোশ্চেন কী আসে সেগুলো সমাধান করব। তো আর আগে অলরেডি যে চ্যাপ্টারের ভিডিওগুলো আপলোড করা হয়েছে বা অন্য সাবজেক্ট ফিজিক্সেরও ভিডিও আপলোড করা হয়েছে, তার একটা প্লেলিস্টের লিঙ্ক ভিডিও ডেসক্রিপশনে দেওয়া আছে, তো সেখান থেকে তোমরা দেখে নেবে। আর ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক করবে, আর কেমন লাগছে না লাগছে একটু কমেন্ট করবে। হ্যাঁ, আর তোমাদের কি ধরনের ভিডিও দরকার, কোনটা আগে দিলে ভালো হয় সেগুলো একটু কমেন্টে জানাবে। আমরা সেই মতো ভিডিওগুলো বানানোর চেষ্টা করব। এমনকি ডেসক্রিপশনে হোয়াটসঅ্যাপ এর লিঙ্ক দেওয়া থাকবে, সেখান থেকেও তোমরা আমার সাথে যোগাযোগ করতে পারবে। তো আজকের ভিডিওতে এই পর্যন্তই। ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক করবে।